আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। ভিডিওটাকে স্কিপ করবেন না, কথাগুলো একটু শুনবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব। এখন থেকে 9 মাস আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ইনকামের আশায়, যে অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে, অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে, সে আশায় কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন। কিন্তু 9 মাস পার হয়ে যাচ্ছে, 10 মাসেও কি পড়ে গেছে, এখন পর্যন্ত অনপ্যাসিভের ট্রাফিক দেওয়ার কোনো নামই নেই। অনপ্যাসিভ এখন পর্যন্ত ট্রাফিক দিচ্ছে না। অনপ্যাসিভ এখন পর্যন্ত উইথড্রোর টাকা দিচ্ছে না। অনেক ফাউন্ডারই কি উইথড্র করেছে, এখন পর্যন্ত অনেকেই টাকাই পায়নি। কেউ কেউ বলতে না, অনেক কয়েকজন আবার কি টাকা পেয়েছে যখন পেমেন্ট সিস্টেমটা কি রানিং ছিল। উইথড্রোর টাকা দেওয়া যখন শুরু হয়েছিল কয়েকজন পেয়েছিল, তার পরবর্তী সময় কি পেমেন্ট সিস্টেম আবার যখন অফ হয় তারপর থেকে আর কেউ এখন পর্যন্ত পায়নি। তো মূল কথা দাঁড়াচ্ছে, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন ইনকামের আশায়, এখন পর্যন্ত অনপ্যাসিভ কোনো ট্রাফিক দিচ্ছে না। উইথড্র করেছেন, উইথড্রোর টাকা দিচ্ছে না। প্যাকেজে যে ট্রাফিকটা পাওয়ার কথা এটা কবে দিবে? উইথড্র করেছেন, উইথড্রোর টাকাগুলো কবে দিবে? অনেকের মনের ভিতরে কিন্তু প্রশ্ন। সেই প্রশ্নগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা কামনা করছি। প্রথম যে কথাটা বলবো, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, অনেক কষ্ট করে টাকা জমায় তারপর কি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। একটা সময় অনেক কষ্ট করে 10,000 টাকা দিয়ে ফাউন্ডার পজিশন নিয়েছিলেন। তারপর যখন প্যাকেজ অ্যাক্টিভেশন এসেছিল 15,000 কারো লেগেছে, 20,000 কারো লেগেছে, প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ইনকামের আশায়। তো আপনাকে আমি বলছি, অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে। প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনি ট্রাফিক পাবেন। আপনি উইথড্র করেছেন, অনপ্যাসিভ থেকে কমিশন পেয়েছেন, সেই উইথড্রোর টাকাগুলো অনপ্যাসিভ আপনাকে দিবে। নো টেনশন, নো টেনশন, টেনশন করিয়েন না। যারা আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাদের জন্য একটা সুখবর আছে। সেই সুখবরটা যখন আপনারা ট্রাফিক দেওয়া শুরু হবে তখনই সেটা বুঝতে পারবেন। আপনার 9 মাস 1 বছর হয়ে গেল, 9 মাস 1 বছর হয়ে গেল। এতদিনে মনে করেন আপনি মাসে যদি 5,000 টাকা করেও পাইতেন, কত 5,000 টাকা করেও যদি পাইতেন, এই 9 মাসে কত 5,45,000 টাকা কি পাইতেন? পাইতেন না? অনপ্যাসিভ যদি আপনাকে 5,000 টাকা করেও দিত, এই 9 মাসে কি 45,000 টাকা আপনি পেতেন প্যাকেজ অ্যাক্টিভেশন করার কারণে। তো সেটা কি আপনি পাচ্ছেন না। তো যাই হোক, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, অনপ্যাসিভের সিস্টেমের সাথে আপনি যুক্ত হয়েছেন, অনপ্যাসিভের সিস্টেমটাকে আপনি ফলো করেছেন। এই সিস্টেমটা এসআরের মাথায় কিন্তু আছে। কোন কোন ফাউন্ডার আগে প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, কাদের বেশি সময় লস হয়েছে, বা কারা কারা এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি, সকল ডাটাই কিন্তু অনপ্যাসিভের তথ্যগুলো কিন্তু এসআরের কাছে আছে। এসআর কিন্তু এই তথ্যগুলো জানে না? অবশ্যই জানে, কারণ তিনি অনপ্যাসিভ কোম্পানির সিও। তো তিনি বিভিন্ন ওয়েবিনারে কিন্তু এ কথাটা বলেছেন যে টেনশন করিয়েন না, দুশ্চিন্তা করিয়েন না, আপনাদের জন্য কি ভালো কিছু আছে, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো অনেক যারা অনপ্যাসিভের লিডার বোর্ডের সদস্য রয়েছে, বা যারা বড় বড় ফাউন্ডার, এক কথায় বলে, যেমন 360 ডিগ্রি ওয়েবিনারে ক্রিস জনসন স্যার, রেড স্যার, মার্টি স্যার, তো তারাও কিন্তু অনেক কথা বলে থাকে। আপনারা যখনই সিস্টেমটা কি রেডি হবে, যেমন এখন আমাদের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই মাইগ্রেশন প্রক্রিয়াটা যখন শেষ হবে
আপনারা অনেকেই আপনাদের ওয়ালেটে কি দেখবেন ট্রাফিক দেখতে পাচ্ছেন, ক্রেডিট দেখতে পাচ্ছেন। এটা অস্বাভাবিক কিছু না। মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে পরে অনেকেই তার অ্যাকাউন্টে ট্রাফিক বা ক্রেডিট আপনারা দেখতে পাবেন। কি কারণে? আপনি অনপ্যাসিভের সেই আগে প্রসেস যখনই রানিং হয়েছিল তখনই আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন। এই জন্য অনপ্যাসিভ আপনাকে বড় একটা কি অফার দিবে, কমিশন একটা দিবেই, আপনার লস হবে না। এই যে 9 মাস চলে গেল, মনে করেন ও কানেক্টের প্যাকেজ আপনি ক্রয় করেছিলেন সেপ্টেম্বর মাসে, তো 9 মাসে কিন্তু অনপ্যাসিভের অনেক ক্ষতি হয়েছে। অনপ্যাসিভের অনেক ক্ষতি হয়েছে, কারণ প্রোডাক্টটাকে ওইভাবে এখনও কি ফুলফিলভাবে রেডি করে মার্কেটে নিয়ে আসতে পারেনি। তো অনপ্যাসিভের চেষ্টা কী ছিল? মার্কেটে নিয়ে আসার, কিন্তু 9 মাস হয়ে গেল এখন পর্যন্ত ওইভাবে নিয়ে আসতে পারেনি। কেন নিয়ে আসতে পারেনি? এই প্রশ্নগুলোরও অ্যান্সার দেব। তো সেটা হচ্ছে, প্রথমে বলি, যারা ফাউন্ডার রয়েছেন, এই যে আমাদের একটা আমূল পরিবর্তন হচ্ছে, বড় ধরনের একটা সিস্টেমের পরিবর্তন হচ্ছে, যে মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, এখানেই অনেক বড় একটা খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা যদি একটু রিসার্চ করেন, আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনারা একটু যদি জানার চেষ্টা করেন, অনেক বড় একটা পরিবর্তন হবে, অনেক বড় একটা বোমা বিস্ফোরণ হবে। যেই বোমা বিস্ফোরণটাই আসার তার মনের ভিতরেই রেখে দিয়েছেন। কারণ কোনো কোম্পানি চাইবে না কি যে অন্য কোম্পানির সাথে যুক্ত হয়ে অনপ্যাসিভের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো মার্কেটে লঞ্চ করুক, তারা আমাদের সম্পর্কে জানুক। তো অনপ্যাসিভের ভিতরে আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো অজানা, আমরা ফাউন্ডাররা জানিই না। যেটা স্যার জানে, যেটা স্যার করেছে, তিনি অনেক ভিডিওতেই কিন্তু অনেক ওয়েবিনারে কিন্তু বলেছেন, আমি যেটা বানিয়েছি, আমি যেটা তৈরি করেছি, সেটা আপনাকে কি গর্বিত করবে। আপনি তখনই বুঝতে পারবেন যখন স্যার সেটা কি করবে, ঘোষণা করবে। তো আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের মাইগ্রেশন প্রক্রিয়াটা কি সম্পূর্ণ হোক। অনেকের টেনশন, কতদিন লাগবে ভাই? একটা ওয়েব সার্ভার থেকে সকল ডেটা ট্রান্সফার করে কি আরেক জায়গায় নেওয়া, এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার। কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো আমাদের ইতিমধ্যে কয়েক সপ্তাহ চলে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয়, খুব শীঘ্রই সেটা কি সমাধান হয়ে যাবে, মাইগ্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। তারপরই আপনারা দেখতে পাবেন যে অনপ্যাসিভে কী কী পরিবর্তন হয়ে যায়। এরপরই অনপ্যাসিভ যত প্রোডাক্ট রয়েছে অনপ্যাসিভের হাতে, দেখবেন এক এক করে বাণিজ্যিকভাবে মার্কেটে নিয়ে আসতেছে। এটা নিয়ে আসার কারণ কি? আমাদের যে ডাটা সেন্টার রয়েছে, এই ডাটা সেন্টারের তথ্যগুলো কি অন্য একটা জায়গায় ছিল, অ্যামাজনের একটা ওয়েব সার্ভারে ছিল। তো তারা কি আমাদের সকল ডাটাগুলো সম্পর্কে জানতো, আমাদের ডাটাগুলো তাদের কাছে ছিল। তো তাদের কাছ থেকে এখন ডাটাগুলো আমরা কি ফেরত নিয়ে আসতেছি, এখন আমাদের নিজের ঘরে নিয়ে আসতেছি। নিজের ঘরে নিয়ে আসার পরেই স্যার যা করবেন, যেটা আপনাকে গর্বিত করবে, বুঝতে পারছেন? নিজের ঘরে নিয়ে আসার পরই দেখবেন বড় একটা বোমা বিস্ফোরণ হবে ইনশাল্লাহ। আর যারা ফাউন্ডার রয়েছেন, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনারা দেখবেন আপনাদের ওয়ালেটে ক্রেডিট শো করতেছে, ট্রাফিক শো করতেছে, বুঝতে পারছেন? এই কথাগুলো কিন্তু ধিলন স্যার, যারা বড় বড় লিডাররা রয়েছেন, তারা কিন্তু বলছেন। তো আপনি অপেক্ষা করুন, অনপ্যাসিভ তার সিস্টেমটাকে গুছিয়ে নিয়ে আসতেছে। আমরা টেকনোলজির সাথে যুক্ত রয়েছি, এখানে আমাদের তাড়াহুড়ো করলে চলবে না, এখানে তাড়াহুড়ো করে কোনো কিছুই হবে না। অনপ্যাসিভ কোথা থেকে কোথায় এসেছে যদি আমরা একটু রিসার্চ করি, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ কি বুঝতে পারবো, তার আগে ছাড়া বুঝতে পারবো না। বিশেষ করে আমরা যারা ফাউন্ডার রয়েছি, অধিকাংশ ফাউন্ডার কিন্তু গ্রাম অঞ্চলের ফাউন্ডার। অনেক ফাউন্ডারই আমার প্রত্যেক দিনই ফোন করে, ভাই কী খবর আসলো, কী আপডেট আসলো। তারা শুধু আমাদের কাছ থেকে আপডেট নেই, তারা কিন্তু ওইভাবে রিসার্চ করে না। কারণ তারা হয়তোবা অ্যান্ড্রয়েড ফোনটা সম্পর্কেই জানে না, তারা হয়তোবা এই টেকনোলজির বিষয়গুলো সম্পর্কে জানে না। তাদের ধারণা আমি ফাউন্ডার পজিশন নিয়েছি, এখান থেকে আমার ইনকাম আসবে, আমি ইনকাম পাবো। আপনি পাবেন, আপনাকে অপেক্ষা করতে হবে।
তো আমি কিন্তু ওইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তবু তাদের মন মানে না যে ইনকামটা কবে পাবো। ভাই যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য রাখুন আর অন প্যাসিভটাকে বোঝার চেষ্টা করুন। যারা অন প্যাসিভ নিয়ে নেতিবাচক কথা বলছেন আপনাদের মুখ ইনশাল্লাহ শীঘ্রই বন্ধ হবে। কারণ এই 6 বছরে অন প্যাসিভে যখন ফাউন্ডারশিপ নিয়েছি তখন থেকেই কিন্তু আমি পাগল মানুষের কাছে, আমাকে নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক নেতিবাচক কথা বলে যে পাগল হয়ে গেছে, কোথায় টাকা লাগিয়েছে। আমি সেদিনই প্রমাণ করব যেদিন অন প্যাসিভ থেকে আমি ইনকাম পাবো, সেদিন আমি মুখ দিয়ে কাউকে কিছু বলবো না। কারণ কি একটা মানুষের কথাবার্তা কি একটা বংশের পরিচয় দেয়। তা আমি ওই অপেক্ষায় আছি, ইনশাল্লাহ সেই অপেক্ষার অবসান শীঘ্রই হবে। আমি ওই ধৈর্য ধরে আছি, বিশ্বাস নিয়ে যেহেতু অন প্যাসিভ নিয়ে কাজ করছি, অন প্যাসিভের আপডেট যত আসে অন প্যাসিভ নিয়ে কথা বলি, অনেকেই অনেক নেতিবাচক কমেন্ট করেন, কিন্তু ভাই আমি তো রাগ হই না। আপনি রাগ হন, সমস্যা নেই। আমি যারা আমার কথা শোনে তাদেরকে কি আত্মবিশ্বাস দেওয়ার জন্য এই কথাগুলো বলি, কারণ আমি ফাউন্ডার, আমি অন প্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অন প্যাসিভকে মনে প্রাণে বিশ্বাস করি। এই জন্য অন প্যাসিভে ফাউন্ডার পজিশনটা আমার এখনও রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন টেনশন করিয়েন না, যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন নো টেনশন, আপনার 9 মাসের যে ঘাটতি সেটা অন প্যাসিভ আপনার পূরণ করবে। আপনি যেটা চেয়েছিলেন সেটার থেকেও বেশি হয়তো বা অন প্যাসিভ আপনাকে দিবে। অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, আপনার ক্ষতি হবে না, অন প্যাসিভ আপনার ক্ষতি করবে না। অন প্যাসিভ সারা পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি এসেছে, আর ফাউন্ডারের ভাগ্য তো এমনি থেকে পরিবর্তন করবে স্যার। আর ওই আল্লাহ তাআলা লিখে রেখেছে দেখে আমরা কি ফাউন্ডার পজিশনটাকে অন প্যাসিভের মতো জায়গায় পেয়েছি। তো এখানে আমরা ধৈর্য রাখবো, বিশ্বাস রাখবো, সেই অনুযায়ী সেই মাফিক কি আমরা কাজ করব। এখানে আমাদের অনেক সুযোগ রয়েছে, আমরা এই সুযোগটাকে হাতছাড়া করব না। আমাদের যে অন প্যাসিভের যত প্রোডাক্ট রয়েছে, সফটওয়্যার রয়েছে, সবগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ভবিষ্যতে আমাদের কি একটা ভালো ফলাফল দেবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনারা কি আর্লি বার্ডস অপেক্ষায় থাকুন। ক্রেডিট অ্যাকাউন্টে ইনিশিয়াল আপনারা দেখতে পাবেন, এবং যারা উইথড্র করেছেন উইথড্রর টাকাও ইনিশিয়াল স্টেপ বাই স্টেপ পাবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।